হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও কিন্তু ফুল দমে চলছে। তো যাই হোক, পরীক্ষার কিন্তু আর মাত্র 3টে দিন মাঝখানে রয়েছে। রবিবার দিন পরীক্ষা, তোমরা জানো। তো সেই পরীক্ষায় তোমাদের 10 নম্বরের থাকছে রিজনিং। এই রিজনিং এর কিন্তু আমি ইতিমধ্যে 3টে সেট কমপ্লিট করে দিয়েছি। আজকে আমাদের সেট নাম্বার 4 হচ্ছে। আজকের এই সেটেও কিন্তু থাকছে মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন অ্যাকর্ডিং টু সিলেবাস, ঠিক আছে? তো আমরা দেখে নেবো আমাদের প্রথম কোশ্চেন কি আছে। তবে প্রত্যেককে বলবো ক্লাসটি শেষ অবধি অবশ্যই করার জন্য। আমি কিছু কোশ্চেন এইচডব্লিউ রাখবো তোমাদের জন্য, সেটা তোমরা করবে, ঠিক আছে? তো আমাদের প্রথম যে কোশ্চেন রয়েছে, দেখো সিরিজ কমপ্লিট করতে হবে। কি আছে না, 5 থেকে 11 হয়েছে, দেন 23, দেন আছে 47, দেন 95, দেন কি হবে আমাকে বের করতে হবে। তো আমরা দেখবো কি লজিক এখানে অ্যাপ্লাই করা হয়েছে। 5 থেকে 11 হয়েছে, 5 এর সাথে ইনটু 2 করলাম, প্লাস 1 করলাম, 11 হয়ে গেল। 11 এর সাথে যদি আমি ইনটু 2 করি, তাহলে 11 দুগুণে 22 আর 1 এ 23। 23 তার সাথে যদি ইনটু 2 করি, 23 দুগুণে 46 আর 1 এ 47। তাহলে লজিক কি পেলাম না, ইনটু 2 করতে হবে, প্লাস 1 করতে হবে। তাহলে আমি 95 এর সাথে যদি ইনটু 2 করি কত হবে না 190, তার সাথে যদি প্লাস 1 করি তাহলে কত হবে 191। 191 কোথায় আছে? অপশন নাম্বার বি তে। তাহলে আমরা সিরিজ থেকে একটা কোশ্চেন কিন্তু কমপ্লিট করে নিলাম। আচ্ছা, এর পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেনটা হচ্ছে সিরিজ। দেখো আমি 3টে সেট যে কমপ্লিট করেছি, প্রত্যেকটা সেটে কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন আমাদের ছিল। তো আমি এই 2 নম্বর কোশ্চেনটাই তোমাদের জন্য এইচডব্লিউ রাখছি, তোমরা নিজেরা করবে। তো আমি কিন্তু প্রসেস বলে দিয়েছি যে কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন থাকলে কিভাবে সলভ করতে হয়। চলো নেক্সট কোশ্চেন। নিচের সংখ্যা শ্রেণীতে ভুল পদটি নির্ণয় করতে হবে। তার মানে এই যে সিরিজটা রয়েছে, এখানে কিছুটা ভুল করেছে লজিক্যালি, ঠিক আছে? তো সেটা কোনটা ভুল সেটা আমাকে বের করতে হবে। 3, 5, 7, 9, 11, 13। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে ডিজিট বা নাম্বার গুলো রয়েছে, তিন কিন্তু একটা মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 9, এই 9 কিন্তু ভাই মৌলিক সংখ্যা নয়। 11 মৌলিক, 13 মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 9 বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। তাহলে সেই অনুযায়ী আমরা এখান থেকে 9 আলাদা করতে পারি। 9 হচ্ছে তাহলে কি নাম্বার বলবো? বিজোড় নাম্বার তো আর এভাবে খাটবে না। 9 কে আসলে আমরা তোমার যৌগিক নাম্বার বলতে পারি। তো যাই হোক, সেই সেন্সে আমাদের অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে আলাদা। নেক্সট, ব্লাড রিলেশন থেকে কোশ্চেন। দেখো কি আছে। এক ব্যক্তিকে দেখিয়ে এক মহিলা বললেন, ওনার স্ত্রী হলেন আমার বাবার একমাত্র কন্যা। তাহলে ওই ব্যক্তি মহিলার কে হবেন? খুব সুন্দর একটা কোশ্চেন। যেহেতু সিলেবাসে ব্লাড রিলেশন রয়েছে, কোশ্চেন আসতে পারে। আমি প্রত্যেকের টাইপ কভার করার চেষ্টা করছি। কিভাবে করবে দেখো। মহিলার, ওনার স্ত্রী হলেন আমার বাবা। এই আমার বাবাটা কে বলতো? মহিলার বাবা, ঠিক আছে? আমার বাবাটা কে? মহিলার বাবা। তাহলে মহিলার বাবার একমাত্র কন্যাকে, তাহলে তুমি বলে স্যার মহিলা নিজেই, তাই না? মহিলা নিজেই হবে। আমার বাবা মিন মহিলার বাবা, মহিলার বাবার একমাত্র কন্যা, তার মানে কি মহিলার নিজে। এবার কি প্রশ্নে কি বলা হয়েছে যে ওনার, ওনার মিন কার? ওই ব্যক্তির, রাইট? তাহলে ওই ব্যক্তির স্ত্রী হলেন মহিলা নিজে। সুতরাং ওই মহিলার কি হবেন? ব্যক্তিটা। ওই ব্যক্তি মহিলার কে হবেন? ব্যক্তিটা হবেন মহিলার স্বামী হবেন। স্বামী, অপশন সি, হাজবেন্ড ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? খুব টাফ আসবে না, ঠিক আছে? তো আমিও মোটামুটি সহজ দেখেই রাখার চেষ্টা করছি। এবার দেখো, আমরা আগের দিন দেখেছিলাম, মানে গ্রুপ সির পরীক্ষার দিন দেখেছিলাম যে সেখানে ক্যালেন্ডার থেকে একটা কোশ্চেন রেখেছে। তো বলা যায় না ক্লক এবং ক্যালেন্ডার দুটো জায়গা থেকে যদি কিছু কোশ্চেন চলে আসে, আসলেও একদম বেসিক কোশ্চেন আসবে। আমিও এখানে তাই একটা কোশ্চেন রাখলাম। দেখো কি আছে, সকাল ঠিক 8টার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি কত? তো দেখো এখানে শুধুমাত্র একটা ঘন্টা রয়েছে, ঘন্টা, কোন রকম মিনিট কিন্তু নেই। যদি থাকতো তো আমরা অ্যাঙ্গেল বের করার জন্য একটা সূত্র কিন্তু দিয়ে দিয়েছিলাম। কি দিয়েছিলাম জানো তোমরা? প্রথমে কি করতে হবে, 30 ইন্টু আওয়ার, মানে কত ঘন্টা, রাইট? মাইনাস কি করতে হবে, 5.5 ইন্টু মিনিট। 5.5 ইন্টু মিনিট, কিন্তু এখানে তো মিনিট নেই, তাহলে কোনো টেনশনও নেই। তাহলে আমরা শুধুমাত্র কি করে দেবো, এই 30 ইন্টু 8 করে দেবো, যেহেতু 8টা বাজে, 8টা বাজে, তাই না? এবার এখানে একটা কথা আছে কিন্তু দেখো,
একটু ভালো করে বুঝতে হবে। আগে আমরা এটা করে নিই দেখি। তাহলে এটা কত হবে? ৩ ৮ এ ২৪, ৩ ৮ এ ২৪। তাহলে এটা হচ্ছে কি অ্যাঙ্গেল। এবার এখানে ক্ষুদ্রতম অ্যাঙ্গেল বলেছে। মনে রাখবে একটা ঘড়িতে আমরা কিন্তু একটা অ্যাঙ্গেল নয়, দুটো অ্যাঙ্গেল দেখতে পাই। তুমি বললে স্যার সেটা কিরকম ভাবে? একটু দেখো ডায়াগ্রামটা। ধরো ৮টা বাজে, এটা হচ্ছে আমাদের ১২টা, এটা হচ্ছে ৬টা, এটা হচ্ছে ৩টা, এটা হচ্ছে ৯টা। আচ্ছা ৮টা মোটামুটি এইরকম ভাবে থাকবে। এই যে এই হচ্ছে ৮ এর ঘন্টার কাঁটা, এই হচ্ছে মিনিটের কাঁটা। এখানে দুটো অ্যাঙ্গেল বলেছিলাম। তো এখানে দেখো বড় অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের বড় একটা অ্যাঙ্গেল হচ্ছে। আরেকটা অ্যাঙ্গেল কিন্তু এই একটা অ্যাঙ্গেল হচ্ছে। তার মানে কি এখানে আমাদের দুটো অ্যাঙ্গেল হচ্ছে। এবার আমরা জানি এই টোটাল সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। টোটালটা যদি হয় 360 ডিগ্রি, তার থেকে তুমি 240 ডিগ্রি বাদ দিয়ে দাও। 240 ডিগ্রি বাদ দিলে কত পাবে তুমি? 120 ডিগ্রি। 120 ডিগ্রি হবে তোমার এখানে আনসার। কেউ কিন্তু 240 করতে পারবে না। কারণ এখানে ক্ষুদ্রতম কোণটা চেয়েছে। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এই জায়গাটা খেয়াল রাখতে হবে। চলো নেক্সট। যদি কেউ সূত্র দিয়ে চাইতে করতে তাহলে তার জন্য এরকম করতে হতো। এই 30 ইনটু 12 থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে? যেহেতু আমাদের এই ১২ থেকে মাইনাস করে আমাকে এটা বলতে হবে। এটা কত ঘন্টা বাকি আছে। তো এখানে কত? ১২ থেকে ৮টা বাজে ৮ লিখে দাও। ব্যাস তাহলে গল্প শেষ। তাহলেও কিন্তু তোমার এই উত্তরটা ডাইরেক্ট এসে যাবে। ৩ ৪০ এ কত? ১২০। এটা যদি তুমি ডাইরেক্ট চাও সূত্র দিয়ে করতে পারো। আর নাহলে তো তোমাকে অ্যাঙ্গেল বের করে তার থেকে 360 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। আশা করি ক্লিয়ার? নেক্সট ২০১২ সালের 1 জানুয়ারি যদি কিনা রবিবার হয়, ২০১৩ সালের 1 জানুয়ারি কি বার হবে? যদি ক্যালেন্ডার থেকে কিছু আসে, এরকম আসতেই পারে। ঠিক আছে? না আসার কিছু নেই। আসার পরে আমাদের মনে হয় যে না সত্যি তো এরকম চলে এসছে। যাদের আমাদের মোটামুটি একটু প্র্যাকটিসে আমরা আছি, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যারা প্র্যাকটিস করে যায়নি বা করিনি তাদের তো প্রবলেম হবে। তো একটু রিস্ক নেওয়া যাবে না। একটুখানি জেনে যেতে হবে। কিভাবে? দেখো একদম সিম্পল কোয়েশ্চেন। ২০১২ সালে কি বলা হয়েছে? 1 জানুয়ারি। 1 জানুয়ারি যদি রবিবার হয়, ওরা জানতে চেয়েছে ২০১৩ সালের দেখো 1 জানুয়ারি কি বার হবে। এখানে তারিখ এবং মাস কিন্তু সেম, তাহলে টেনশনের কোনো কারণ নেই। আমরা দেখলাম এখানে শুধুমাত্র একটা বছর অতিক্রান্ত করেছে। ২০১২ সাল থেকে ২০১৩ সালে আমরা এসছি। এবার এখানে একটা কথা আছে। এখানে দেখবো আমরা কত বছর, এই যে ১২ থেকে ১৩ এসছি, রাইট? তাহলে এখানে ১ বছরের গ্যাপ। সাধারণ বছরে আমরা জানি একটা দিন অতিরিক্ত হয়, কিন্তু লিপ ইয়ার হলে দুটো দিন এড করতে হয়। তাহলে এখানে আমরা দেখলাম নরমালি একটা বছর মানে একটা দিন বা একটা অড ডে হওয়া উচিত ছিল। যেহেতু আমরা দেখলাম ২০১২ সালটা কিন্তু একটা লিপ ইয়ার, ২০১২ সালটা একটা লিপ ইয়ার, তাই এখানে আমাদের দুটো দিন কিন্তু এড হবে। একটা দিন এড করলে হবে না। ঠিক আছে? যদি কিনা এটা তোমার ১৩ হতো আর এটা ১৪ হতো তাহলে কিন্তু অনলি 1 প্লাস করতাম। যেহেতু এটা লিপ ইয়ার পড়ে গেছে তাই আমাকে ২ এড করতে হবে। তাহলে আমরা এই রবির সাথে যদি আমরা ২ প্লাস করি, রবি, সোম, মঙ্গল, তাহলে আমাদের মঙ্গল হয়ে যাচ্ছে উত্তর। আশা করি বোঝাতে পেরেছি ভাই? এইভাবে করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা এবার দেখো এই কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা জানো তোমাদের সিলেবাসে কিন্তু ম্যাথিং বলে একটা টপিক রয়েছে। তো সেখান থেকে আমাকে তো করতে হবে, তাই তো? আরেকটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস রয়েছে। আরে ট্রু ফলস এর মধ্যেও তো কিছু কোশ্চেন থাকতে পারে যেহেতু সিলেবাসে রয়েছে। তো দেখো কি আছে? বিবৃতি সব চিকিৎসকই শিক্ষিত, কিছু শিক্ষিত ব্যক্তি গরিব। এবার উপসংহার আবার কি বলেছে? বললো যে কিছু চিকিৎসক গরিব। তাহলে এই সিদ্ধান্তটা কি হবে বলো? এই সিদ্ধান্তটা এবার এখানে দেখো ভালো করে বুঝতে হবে ভাই। সব চিকিৎসক শিক্ষিত ঠিকই, কিন্তু শিক্ষিত ব্যক্তিদের কিছুটা গরিব রয়েছে। তাহলে কিছু চিকিৎসক গরিব, তাই তো? সেই গরিব অংশের চিকিৎসকরা আছেন কিনা তা তো নিশ্চিত করে বলা নেই। সেই গরিবের মধ্যেও তো চিকিৎসক থাকতে পারে। কারণ কি কিছু শিক্ষিত গরিব আছে, তাহলে সেই গরিবরাও তো শিক্ষিত তোমার চিকিৎসক হতে পারে। তাহলে তো এই সিদ্ধান্তটা যে একদম মানে সত্য বা মিথ্যা আমরা তো সঠিকভাবে বলতে পারবো না। তাহলে আমাদের উত্তর করব আমরা বলা সম্ভব নয়। ঠিক আছে? বলা সম্ভব নয়। এটা হচ্ছে ভাই ট্রু অ্যান্ড ফলস টপিকের কোশ্চেন। চলো নেক্সট। আচ্ছা কলম দিয়ে যদি লেখা হয় তাহলে কোদাল দিয়ে কি করা হবে বলো তো? আমরা জানি কলমের কাজ হচ্ছে লেখা, আর কোদালের প্রধান কাজ হলো কি? মাটি খনন করা। মাটি কাটা নয়, কিন্তু মাটি চাষি হবে না, খনন করা হবে। খনন করা। কেউ আবার কোদাল দিয়ে কাটা করে দিও না কিন্তু ভাই, ঠিক আছে? তাহলে গন্ডগোল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। বর্ণ শ্রেণীটি সম্পূর্ণ করতে হবে। সিরিজ থেকে কোশ্চেন, লেটার সিরিজ থেকে কোশ্চেন।
কি আছে, জি থেকে আই হয়েছে, আই থেকে এল হয়েছে, এল থেকে পি হয়েছে, পি থেকে কি হবে? তা লজিক খুঁজে বের করো। জি, জি এর পরে এইচ হয়, তারপরে আই হয়, জে, কে, এল হয়। এল, এম, এন ও পি হয়, তাহলে ৩ টে লেটার, এরপরে ৪ টে লেটার হবে। তাহলে পি, কিউ, আর, এস, টি, তারপরে নিশ্চয়ই ইউ হবে। তাহলে একদমই সঠিক। এই যে ভাই অপশন সি উত্তর হবে। তাই না? চলো দেখি নেক্সট কি আছে। নিচের কোনটি বাকিদের থেকে আলাদা? কি, কি আছে? ঢাকা, থিম্পু, কাঠমান্ডু, পশ্চিমবঙ্গ। এ ভাই দেখো ঢাকা বাংলাদেশের রাজধানী, থিম্পু ভুটানের রাজধানী, কাঠমান্ডু নেপালের রাজধানী, কিন্তু পশ্চিমবঙ্গ কার রাজধানী? এটা হচ্ছে একটা রাজ্য। পশ্চিমবঙ্গ হচ্ছে একটা রাজ্য, বাকিগুলো হচ্ছে রাজধানী। তাহলে এখানে আমাদের অপশন ডি হবে আলাদা। ঠিক আছে ভাই? নেক্সট। আবার দেখো একটা রিলেশন। এ হলো সি এর বাবা এবং ডি হলো বি এর ছেলে, ই হলো এ এর ভাই। যদি সি হয় ডি এর বোন, তবে বি এর সাথে ই এর সম্পর্ক কি আমাকে বের করতে হবে। চলো করে ফেলি তাহলে। এ হলো সি এর বাবা, এই হলো আমাদের সি, এই সি এর বাবা হলো এ, এই যে লিখলাম এ, এখানটায় করে দিলাম বাবা, ঠিক আছে, এখানটায় করে দিলাম বাবা, এই যে। এবার কি আছে, ডি হলো বি এর ছেলে, এখানে তো কোনো সম্পর্ক নেই, তো চলো আমরা একটু আলাদা জায়গায় লিখি। ডি হলো ডি হলো বি এর ছেলে, এই হলো বি, এই বি এর একজন ছেলে রয়েছেন, তিনি হচ্ছেন কে, ডি। এই যে বি এর একজন ছেলে আমি লিখে দিলাম, এর ছেলে, এই যে। এবার কি হলো, ই হলো এর ভাই, এই যে এ আছে, এর একজন ভাই আছেন কে, এর একজন ভাই হলেন ই, এই যে ভাই, তাহলে আমি লিখে দিলাম এই যে ভাই। যদি সি ও ডি বোন হয়, তাহলে এরা দুজন আবার বোন বলে দিয়েছে। যদি সি হয় ডি এর বোন, ও আচ্ছা ডি এর বোন হয় বলেছে, এটা বোন, তাহলে দেখো এখানে কিন্তু একটা রিলেশন আমরা পেয়েছি। এরা যদি তোমার ভাই বোন হয়, এরা হচ্ছে তাহলে ভাই বোন, তাহলে এর বাবা হয়ে গেল, এ হয়ে গেল ডি এরও বাবা, সি এরও বাবা। আর ওরা কোশ্চেন করছে বি এর সাথে ই এর সম্পর্ক কি, এই বি এর সাথে ই এর সম্পর্ক জানতে চেয়েছে। তাহলে এবার দেখো, এই যে এখানে এ হলো কি সি এর বাবা, তার মানে কি সি হলো দেখো আবার ডি এর বোন, তাহলে আমরা বলতে পারি এই ডি আর বি, ঠিক আছে, এই যে ডি, ডি হলো কিন্তু বি এর ছেলে, ডি হলো বি এর ছেলে, এর মানে হলো এ আর বি হচ্ছে স্বামী স্ত্রী, এই এ আর বি হলো স্বামী স্ত্রী, কারণ কি বি এর ছেলে, আবার এরও তো ছেলে, তাহলে এরা হচ্ছে স্বামী স্ত্রী। তাহলে এরা যদি স্বামী স্ত্রী হয়, এটা তো প্লাস দিয়েছে, তার মানে এটা স্বামী, এটা মাইনাস, তাহলে এটা কি, এটা হচ্ছে স্ত্রী। তাহলে বিয়ের স্বামী হচ্ছে এ, তাহলে বিয়ের স্বামী যদি এ হয়, এর আবার ভাই হচ্ছে ই, তাহলে কি তোমার স্বামীর ভাই তোমার কি হবে, বড় হলে ভাসুর, ছোট হলে দেওর, তাহলে অপশন বি হবে, তাই তো? চলো নেক্সট। যদি কিনা ব্যাট ইকুয়াল টু 20 হয়, ক্যাট ইকুয়াল টু 60 হয়, র্যাট ইকুয়াল টু কি হবে, লজিক আমাকে খুঁজে বের করতে হবে। তো ব্যাট কি করে হচ্ছে, দেখো বি এ টি ব্যাট, বি ফর 2, এ ফর 1, টি ফর 20, তাহলে 20 আর একে 21, না এভাবে তো হবে না, তাহলে এক কাজ করি, গুণ করি। 20 দুগুণী 40, এই যে গুণ করে দিলাম, নতুন লজিক। ক্যাট, সি এ টি ক্যাট, সি ফর 3, এ ফর 1, টি ফর 20, তাহলে দেখো ভাই এটাকে গুণ করো, 3 20 60, তাহলে এবার তুমি বের করবে কি, র্যাট। আর এর ভ্যালু তো 18, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, তাহলে কত হবে, 18 দুগুণী 36, তাহলে 360 হয়ে যাবে সঠিক উত্তর। দেখো খুব সুন্দর লজিক ছিল কিন্তু এটা, হ্যাঁ ভালো, কোশ্চেনটা বেশ ভালো। আচ্ছা নেক্সট যাবো, আবার একটা তোমার রিজনিং থেকে কোশ্চেন। এবার দেখো এবারের কোশ্চেন কিন্তু তোমরা নিজেরা করবে, যেহেতু আমি একটা কোশ্চেন নিজে করে দিয়েছি, ঠিক আছে। ডেটের কোশ্চেন, ক্যালেন্ডারের কোশ্চেন নিজেরা করো, করে কমেন্টে উত্তর দেবে। নেক্সট, একদিনে একদিনে মানে 24 ঘন্টায় ঘড়ির কাঁটা দুটি কতবার সমকোণে থাকবে? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, ঠিক আছে, একদম পরীক্ষা আসার মতো কোশ্চেন, সহজ কোশ্চেন, কিন্তু আসলে আমরা অনেকে হয়তো হা করে থাকবো। তো মনে রাখতে হবে প্রতি ঘন্টায়, ঠিক আছে, দুবার করে সমকোণ হয়, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে কিছু বিষয় জেনে রাখো, 90 ডিগ্রি হবে, তাদের মধ্যে সময়ের ব্যবধান হবে 15 মিনিট, সময়ের ব্যবধান হবে 15 মিনিট, ঠিক আছে, মিনিট, প্রতি ঘন্টায় দুবার,
ঘন্টায় দুবার করে হয়। এবার তোমাদের একটা কোশ্চেন হয়ে যাবে, ঘন্টায় যদি স্যার দুবার হয় তাহলে তো আমাদের 24 ঘন্টায় 24 দুগুনি 48 হওয়া উচিত। না, 48 হবে না। কেন হবে না? এই 12টা থেকে 1টার মধ্যে কিন্তু একটি সমস্যা, এখানে কিন্তু একবার মিসিং। একবার মানে আল্টিমেটলি দুবার কমে যাবে, যেহেতু প্রতি ঘন্টায় দুবার। তাহলে কিন্তু 12 ঘন্টায় 12 তোমার এক এক ঘন্টায় তো দুবার। তাহলে কি বললাম, 12 ঘন্টায় হিসেব মতো তোমার 24 বার হওয়া উচিত, কিন্তু 24 বার হবে না, 12 ঘন্টায় হবে 22 বার। তাহলে 24 ঘন্টায় হবে 22 দুগুণে 44 বার। সেই সেন্সে কিন্তু এটা 44 বার হয়ে যাবে। ওকে, নেক্সট 64 যদি 4 হয় 125 কি হবে? আরে ভাই এটা তো সিম্পল, 4 এর কিউব করে দাও 64, তাহলে এখানে তুমি 5 বসিয়ে তার কিউব করে দাও, তবেই তো 125 হবে। তাহলে এটা করতে আবার সময় লাগে নাকি? শেষ গল্প। নেক্সট দেখবো কোনটি আলাদা। একদম ঠিক আছে, বের করবো আমরা। লোহা, ইস্পাত, সোনা আর তামা। লোহা, সোনা, তামা হলো কি মৌলিক ধাতু, আর ইস্পাত হলো একটা সংকর ধাতু। তাহলে এখানে আমাদের ইস্পাত হয়ে যাবে আলাদা। ঠিক আছে ভাই, চলো নেক্সট। ভাই ভালো লাগলে কিন্তু প্রত্যেকে ক্লাসটিকে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের এরপরে কোন টপিকের উপর ক্লাস চাই। আমি কিন্তু সেই টপিকের উপরে ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। ঠিক আছে, চলো নেক্সট। আবার দেখো কোডিং ডিকোডিং, চলো একটু করে নেই, একটা তো করে দেই নাকি? তো কোডিং ডিকোডিং যখনই করবে কি করতে হয়, যে ওয়ার্ডটা দেওয়া থাকে সেই ওয়ার্ডটা প্রথমে এইভাবে লিখে নেবে আমার মতো করে। লেখার পরে তার যে কোড দেওয়া থাকবে সেই কোডটাও এইভাবে নিচে নিচে লিখে নিতে হয়, কেমন? এটাই হচ্ছে রুল। তো লেখার পরে কি ওরা ব্লক জানতে চেয়েছে, তো বিএলএসসি কে লিখে নেবে। এবার তুমি লজিক খোঁজার চেষ্টা করো কি কি লজিক এখানে হতে পারে। আচ্ছা দেখো ভাই এখানে কি করেছে, ডাব্লিউর পরে তো এক্স করে দিয়েছে, এইচ না জি এইচ আই জে এস টি ই এফ, একবার প্লাস করেছে একবার মাইনাস করেছে, একবার প্লাস করেছে একবার মাইনাস। তাহলে এখানে মাইনাস প্লাস, আচ্ছা মাইনাস প্লাস মাইনাস, দেখো তীর দিয়ে সবকিছু বুঝিয়ে দিলাম। তাহলে প্রথমে বি আছে, এখানে কি হবে আহ ডাব্লিউ এক্স, তাহলে বি এর পরে সি হয়, এটা এল আছে, তাহলে এখানে কি হবে কে, এই যে কে এল, এ আছে এ থেকে বি, আর এটা কি হবে, এটাও তাহলে বি, এ না এটা ভুল করলাম, এ এ পরের লেটার চেয়েছে এ, তাই তো। সি কে, সি কে দিয়ে কোথায় আছে, সি কে দিয়ে, সি কে দিয়ে অপশন বি তে রয়েছে, আমার আর করার দরকারই নেই। ঠিক আছে, আমার আর করার দরকারই নেই, আমার এখানে কিন্তু এইটুকু এসে গেছে, যখন আমি এখানে ছেড়ে দিলাম। চলো নেক্সট, নিচের কোনটি বেমানান? ভলিবল, ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট। দেখো ভলিবল, ফুটবল, বাস্কেটবল সরাসরি হাতে বা পায়ে খেলা হয়, কিন্তু তুমি বলো তো এই যে ক্রিকেট, ক্রিকেট কি তুমি ডাইরেক্ট হাত বা পা দিয়ে খেলো? ক্রিকেটে ব্যাট নামক একটা উম, কি ব্যাটের প্রয়োজন আছে আর কি। বা আমরা বলতেও পারতাম যে ইনডোর গেম আর হচ্ছে তোমার আউটডোর গেম, তাই না? এগুলো হচ্ছে না সেই লেন্স, সেটা ঠিক হবে না। যাই হোক আমাদের এটা খেলতে গেলে ব্যাটের প্রয়োজন, মানে আমরা ব্যাট দিয়ে খেলি, বাকিগুলো সব আমরা পা দিয়ে খেলি। ঠিক আছে, তো সেখানে বা হাত দিয়ে খেলি, তো আমাদের এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। অমল এবং বিমল ভাই। আচ্ছা, রীতা হলো বিমলের বোন, রীতার মা হলো শিলা, অমলের সাথে শিলার সম্পর্ক কি? খুব সুন্দর কোশ্চেন, পড়ে ফেলি। অমল আর বিমল, এই হলো অমল, বিমল। তো ঠিক আছে, ওরা ভাই ভাই, কোনো সমস্যা নেই। এবার দেখো রীতা হলো বিমলের বোন, এই যে বিমলের একজন বোন আছে রীতা। তার মানে ব্যাপারটা কি বলতো, অমলেরও তো বোন হবে না? আচ্ছা এটা এটা রীতা লিখতে হতো। রীতার মা হলো শিলা, এই যে রীতার মা হলো শিলা, তাহলে অমলের সাথে শিলার সম্পর্ক কি? অমলের সাথে শিলার সম্পর্ক একদম সিম্পল কোশ্চেন, এরও মা হবে না? এরও মাই হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের, দুপুর 12টা 30 ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ? এবার কিন্তু আর এখানে ক্ষুদ্রতম কোণ চাইনি, এখানে ডাইরেক্ট কোণ চেয়েছে। তাহলে তুমি কি করে বের করবে? তোমরা সূত্রটা ইতিমধ্যে জানো, 30 ইন্টু 12 মাইনাস 5.5 ইন্টু 30। সূত্রটা আশা করি বুঝতে পেরেছো। তবে এখানে তুমি 12 কে 0 কিন্তু ধরতে পারো,
কারণ 12:30 তো তো তুমি 12টাই তো আমাদের মেন, আমরা 12টার রেসপেক্টে ধরি। তো সেই ক্ষেত্রে তুমি এই জায়গাটা বাদ দিয়েও কিন্তু ডাইরেক্ট করতে পারতে, কোন রকম কোনো সমস্যা হবে না। কারণ দেখো এখানে 3 12 36, এখানে কিন্তু 360 ডিগ্রি চলে আসছে। দেখো আমি তবু দেখিয়ে দিই কেন হবে না। আর 5 30 এ 160 165 165। এবার এটা মাইনাস করলে দেখো কত হয়। ওরা চেয়েছে দুটোর মধ্যে উৎপন্ন কোণ, ঠিক আছে? তাহলে ৫ আছে ১০ এর সমান ৫, হাতে আছে ১, ৭ হাতে ১৬ এর সমান ৯ হলে, তাই তো? হাতে ১, ১৯৫। তো ১৯৫ তো অপশনে নেই। এবার এই যে কেন বললাম এটাকে ধরতে হবে না। এটাও একটু লজিক্যালি কোয়েশ্চেন দিয়েছি। যে আমরা জানি যেহেতু ১২টা বেজে এগুলো আমরা বলব না কিন্তু, ঠিক আছে? ধরো যদি আজকে রাত ১২টা ৩০ হতো, তুমি তখন কিন্তু আমরা এইভাবে বলতাম যে এখানে ১২ কে যদি আমরা ০ ধরি তাহলে কি হয় আমাদের অঙ্কটা সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব? আমরা ডাইরেক্ট আ ৩০ ইনটু এখানে আমরা ১২ কে ০ করে দিচ্ছি। তাহলে ৩০ ইনটু ০ করে দেই। ঠিক আছে? ০ করে দেই। আর এখানে আমাদের দরকার নেই। তাহলে ডাইরেক্ট আমরা এখানে ০ আর ১৬৫ করে দেব। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের ১৬৫ উত্তর হয়ে যাবে। ১৬৫ এভাবে আমরা করতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের সেটেড 20 কোয়েশ্চেন। তোমাদের কার কেমন লাগলো? তোমরা প্রত্যেকে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো। আর আমাদের কিন্তু আজকে ১০টা থেকে কিন্তু জিকের ম্যারাথন ক্লাস হবে। ম্যাম ক্লাস নেবেন, প্রত্যেকে থাকবে। চলো।